আগামী সপ্তাহে সংসদে বসবেন সংরক্ষিত আসনের ৫০ নারী সদস্য। প্রশ্ন উঠেছে, এবারও কি তারা সংসদে থাকবেন সংখ্যার ভারসাম্য রক্ষায়, নাকি সিদ্ধান্ত গ্রহণেও রাখবেন ভূমিকা? বিশ্লেষক রাশেদা কে চৌধুরীর বিশ্বাস, এবার অন্তত দলীয় গণ্ডির বাইরে গিয়ে কাজ করার সুযোগ পাবেন নারী সংসদ সদস্যরা। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে সংরক্ষিত আসনের মনোনীত প্রার্থীরা বলছেন, নারীর অধিকার উন্নয়ন, বৈষম্য কমানো ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান তারা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দলীয় নেত্রী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রায় ৯০০ জন সাক্ষাৎকার নেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর ৩৬ আসনে রেইনবো বাংলাদেশ ধারণায় মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি, যেখানে সাবেক ১০ জন সংসদ সদস্য, ৪ জন সংখ্যালঘু প্রতিনিধি, সরাসরি ভোটে পরাজিত ৩ জন প্রার্থী ও এক ঝাঁক ছাত্রদলের সাবেক ও বর্তমান নেত্রী মনোনীত হন। বিএনপির এই প্রার্থী তালিকায় রাজপথের সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হলেও অস্বস্তিও আছে দলে। রাজপথের পরিচিত সংসদে দক্ষ আসিয়া আশরাফি পাপিয়ার মতো নেত্রীরা বাদ পড়ায় হতবাক অনেকেই। এই মনোনয়ন প্রমাণ করছে যে আমি যে ৮০টা মামলার আসামি, এটা ত্যাগই না। আমি মাসের পর মাস জেল খাটছি, এটা কোনো ত্যাগ না। এটা ত্যাগ না বলেই তো স্বীকৃতি দেয়নি যে এটা তোমার ত্যাগ না, অন্য কিছু ত্যাগ। তো সেই ত্যাগটা তো আমি জানি না, আমি শিখে আসিনি। যদিও সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের কার্যকারিতা নিয়ে সমালোচনার অন্ত নেই। যে উদ্দেশ্যে সংবিধানে সংরক্ষিত আসনের বিধান যুক্ত হয়, এখনো তার উদ্দেশ্য সাধিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তারা তাদের দলের প্রতিনিধিত্ব করেছেন, তারা বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিত্ব করতে পারেননি, এবং নারী সমাজের যে হতাশার জায়গাগুলো, নারীর প্রতি সহিংসতা ইত্যাদি, এগুলো কিন্তু এইসব নিয়ে তাদেরকে কথা বলতে শুনিনি। কিন্তু কতটা প্রস্তুত বিএনপি বা জামায়াতের মনোনীত প্রার্থীরা? এবারও কি দলের আনুগত্য প্রকাশই হবে তাদের সংসদে কার্যসূচির মূল ভিত্তি? সেই সুযোগ আর নাই। প্রত্যেকে যার যার জায়গা থেকে অনেক দক্ষ এবং মেধা সম্পন্ন, যারা কাজ করতে চায়। এতদিন হয়তো সেই সুযোগটা পায় না, যেন কাজ করতে পারে নাই। আমি মনে করি তারা এই যে ৩৬ জন নারী যার যার এলাকায় একটা অবিস্মরণীয় ঘটনা ঘটাবে। বাংলাদেশের নারীরা যাতে স্বচ্ছন্দে তার কর্মস্থলে কাজ করতে পারে, তারা যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার না হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের ক্যাম্পাসে নির্বিঘ্নে নির্ভয়ে চলতে পারে, সেই জন্য আমাদের যে ভয়েস রেসটা করা দরকার সেটা আমরা করব, এবং এটাকে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা চাপ প্রয়োগ করার জন্য যে কাজ বা যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা করব। আইন পরিবর্তন কিংবা সংশোধনে মতামত দেওয়া, কিংবা জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, সেগুলোতে আমরা সচেষ্ট থাকব। এবং আমাদেরকে ইতিমধ্যে কিছু ব্রিফিং করা হয়েছে, আমরা হয়তো সামনে আরও কিছু ওয়ার্কশপ পাবো। তো আমার মনে হয় যে আমরা আশানুরূপ কাজ করতে পারবো। দলীয় স্বার্থে শুধু বিতর্ক নয়, বরং এবারের সংসদকে ভবিষ্যতের জন্য উদাহরণ হিসেবে রাখতে চান তারা। বলছেন, নারী নিপীড়ন সহ সামাজিক অপরাধ বন্ধে সংসদে ঐক্যবদ্ধ থাকবেন সরকারি ও বিরোধী দলের নারী এমপিরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।